নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক জীবন ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস উপস্থিত হয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। সকল ভক্ত মণ্ডলীকে জানাই সাদর অভিনন্দন। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজ দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর ভক্ত সঙ্গে রয়েছেন মাস্টারমশাই ও অন্যান্য ভক্ত। সেই বিষয় নিয়ে পাঠ পরিবেশন করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। এই ভগবানের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অমৃত সমান এবং তাপদগ্ধ মানুষের জন্য এটি মানুষের জীবনকে পবিত্র করে এবং সমস্ত কল্প সাপহম অর্থাৎ আমাদের অন্ধকার যে অন্ধকার রূপ অহংকার আমাদের জীবনকে অনেক দুঃখ দুর্দশায় সমস্যায় পতিত করে, তার থেকে আমরা মুক্তি পেতে পারি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও শ্রবণের মাধ্যমে। আজকে আমি ঠাকুরের যে বিষয় নিয়ে কথা বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেটি ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। ঠাকুর বলছেন যে ব্রহ্ম ত্রিগুণাতীত, গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপ। মাস্টারমশাই ঠাকুরকে প্রশ্ন করছেন, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়, সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংসার। কিন্তু ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য রজ তম তিন গুণই চোর। একটা গল্প বলি শোনো। ঠাকুর বলছেন, একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আরে লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাড়া দিয়ে তাকে কাটতে এলো। তখন আর একজন চোর বললেন, না হে, কেটে কি হবে, একে হাত পা বেঁধে এখানে ফেলে দাও। তখন তারা হাত পা বেঁধে ওইখানে রেখে চোরকে রেখে সেখানে সেই লোকটিকে হাত পা বেঁধে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমার সদর রাস্তা তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য, এই বনে সত্য রজ তম তিন গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়। রজগুণ সংসারে বন্ধ করে মানুষকে, রজগুণ সংসারে বদ্ধ করে। ঠাকুর বলছেন, কিন্তু সত্যগুণ রজ তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এই সব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না। যিনি সত্যগুণও চোর, ঠাকুর বলছেন যে সত্যগুণও চোর, কারণ সে তত্ত্বজ্ঞান দিতে পারে না। সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান সেখানে তো সত্যগুণও অনেক দূরে। ঠাকুর বলছেন, ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না।
একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গায় দেখতে পেলে ঠাকুর আবার গল্প বলছেন। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হাঁ 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 বলে ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হাঁ হাঁ করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? তাই ঠাকুর বলছেন যে যে উঠে কিছু দেখে সে আর মানে কোনো সে যে কী দেখলো, তার যে কী তার দৃশ্য হলো, কি দেখতে পেলো, সে আর বলতে পারলো না, সে হাঁ হাঁ করেই পড়ে গেল। তখন আর কে খবর দেবে? ঠাকুর বলছেন জড়ভরত, দত্তাত্রেয় ও সুখদেব এরা ব্রহ্মজ্ঞানী, এরা ব্রহ্মদর্শন, কিন্তু এরা ব্রহ্মজ্ঞানী, কিন্তু এরা ব্রহ্মদর্শন এদের খবর দিতে পারে না। ব্রহ্মজ্ঞান যে কী তা তারা মুখে বলতে পারে না। সমাধি হলে আর আমিবোধ থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মন লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই? ঠাকুর বলছেন, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। আবার কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোক ও শিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোক শিক্ষা দেবেন। তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। ঠাকুরের কথামৃত, শ্রী শ্রী কথামৃত পাঠ আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।